বাংলাদেশের বিশৃঙ্খল স্বার্থবাদী রাজনীতির ফলাফল হিসেবে যেভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল সিস্টেম বা সাংবিধানিক যতগুলো ডিপার্টমেন্ট আছে সেগুলো না, প্রত্যেকটা জায়গাতেই ধ্বংস করা হয়েছে। যেমন রাস্তাঘাটে আপনি চলতে ফিরতে শুধুমাত্র মেট্রো রেলের নামে যে উন্নয়ন করা হয়েছে, সেটা কিন্তু মেট্রো রেল পুরো উত্তরার মানুষজন মেট্রো রেলের সুবিধা ভোগ করতে গেলে তাকে বিভিন্নভাবে পুনরায় আবার ওই ঝুলে বাসে টেম্পুতে গিয়ে ওখানে গিয়ে যাইতে হচ্ছে, এবং সেখানে যেখানে নামবে সেখানে নামার পরেও তাকে ঝুলে টুলে যাইতে হচ্ছে। এই যে বিশৃঙ্খলাটা, এই যে কানেক্টিভিটির যে গ্যাপ, এই যে প্ল্যানিং এর যে গ্যাপ, সেটা রাজনৈতিক ফলাফল, বিশৃঙ্খল রাজনৈতিক ফলাফল। রাস্তাঘাটে আপনি চলবেন, লোকাল বাস তার বডি ভাঙাচোরা একজন আরেকজনের সাথে লাগিয়ে দিচ্ছে, এভাবে বাঁকা হয়ে দাঁড়াচ্ছে, এভাবে বাঁকা হয়ে রাস্তা ব্লক করে দাঁড়াচ্ছে শুধুমাত্র যাত্রী তোলার জন্য, পেছনে জ্যাম লেগে আছে, তারা তাদের যায় আসে না। রিক্সাওয়ালা উল্টো দিকে রিক্সা চালাচ্ছে, এখন রিক্সাওয়ালারা রাস্তার রাজা। পুলিশ তাদের ক্ষমতা হারানোর পরে রিক্সাওয়ালারা এখন দেশ এবং রাস্তার রাজা হয়ে গিয়েছে। তো এই যে বিশৃঙ্খলা, মোটরসাইকেল যারা চালায় তাদের মধ্যে যে দম্ভ অহংকার, মানে সবাই সাইড দিয়ে দেবে তাদেরকে, সবাই তারা আগে যাবে, এই যে নিজেদের মধ্যেকার যে স্বৈরাচার, এটা কিন্তু বন্ধ হওয়ার নয়। কেননা বাংলাদেশে বেশিরভাগ মানুষ হইতেছে নিজে থেকে স্বৈরাচার এবং নিজেরা নিয়ম মানতে আগ্রহী না। দেশ গোল্লায় যায় যাক, তার নিজের আগে যাইতে হবে, নিজের আগের স্বার্থ চরিতার্থ করতে হবে। তো এক্ষেত্রে উপায়টা কি, রোডে শৃঙ্খলা আনার উপায়টা কি, এইটা হচ্ছে একমাত্র পয়েন্ট যেটা আমি এখন বলবো। রোডে শৃঙ্খলা আনার আপনি যতই সিগন্যাল লাগান না কেন, যতই এআই ক্যামেরা লাগান না কেন, কিচ্ছু যায় আসবে না। মানুষ সিগন্যাল মানতে আগ্রহী না। যতজনকে অবৈধভাবে লাইসেন্স দেওয়া হয়েছে, অদক্ষ, একেবারেই ড্রাইভ করতে পারে না এরকম লোক কে লাইসেন্স দেওয়া হয়েছে, এই সমাধান কখনোই সম্ভব না। তাহলে সমাধানটা কি হতে পারে? যত লাইসেন্স আছে আপনি সবগুলো ক্যান্সেল করে দেবেন, যত লাইসেন্স আছে সবগুলো ক্যান্সেল করে দেবেন। বলবেন যে আগামী অক্টোবর মাসের 1 তারিখ থেকে 2025 সালের অক্টোবর মাসের 1 তারিখের আগে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 30 বা 31 তারিখ যাই হোক না কেন, এর মধ্যে এই লাইসেন্সগুলো সব ক্যান্সেল হয়ে যাবে। উপায় কি? পুনরায় এই সবাইকে লাইসেন্স পরীক্ষায় বসতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা এখন যেগুলো 4 চাকা গাড়ি, ডান সাইডে বসে ড্রাইভার চালায় এবং বাম সাইডে আমাদের গাড়ি চালায়, রাস্তার বাম সাইডে আমরা চলাচল করি, এটাকে টোটালি ক্যান্সেল করে দিতে হবে। ঘোষণা দিতে হবে আগামী 2025 সালের অক্টোবরের 1 তারিখ থেকে গাড়ি চলবে রাস্তার ডান সাইডে, এবং গাড়ির হুইল, 4 চাকার হুইল থাকবে গাড়ির বাম সাইডে। লেফট হুইল ড্রাইভ, রাইট হুইল, লেফট হুইল সেটিং, রাইট হুইল ড্রাইভ, যেভাবে বলেন না কেন। এখন এইটার বাস্তবায়ন কিভাবে করা যায়? সবার প্রথমে করতে হবে যে স্কুল খুলতে হবে, ট্রেনিং স্কুল, ড্রাইভ ট্রেনিং স্কুল। আপনি দুবাইয়ের আলোকে বলেন, ইউরোপের আদতে বলেন, আমেরিকার আদতে বলেন, এইগুলো দেশগুলোতে রাস্তার ডান সাইডে গাড়ি চালানো হয় এবং বাম সাইডে বসে, হুইল থাকে বাম সাইডে, লেফট হুইল, রাইট সাইড ড্রাইভ। তাদের কাছে তারা কিভাবে ট্রেনিং করায়, তারা কিভাবে কোন কোন স্ট্রিক্ট রুলগুলো এখানে করে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য। মোটরসাইকেল থেকে শুরু করে, মোটরসাইকেলে একদম ইনিশিয়ালি 1 নম্বর কথা সিসি লিমিট তুলে দিতে হবে। এরপরে গিয়ে ইনিশিয়ালি যারা প্রথম ড্রাইভিং লাইসেন্স পাবে তাদেরকে 125 সিসি বা সর্বোচ্চ 150 সিসি, এর উপরে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে না। যতই লিমিট থাক, সিসি লিমিটের পারমিট থাক বাংলাদেশে, প্রথম যে ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে তাকে সর্বোচ্চ 125 বা 150 সিসির উপরে ড্রাইভিং লাইসেন্স দেওয়া যাবে না। এরপরে সে 6 মাস চালানোর পরে হয়তো বা সে 200 সিসি বা 250 সিসি চালানোর ব্যবস্থা করেন, বা 1 বছর পরে গিয়ে সে 300 সিসি, 350 সিসি তাকে চালানোর ব্যবস্থা করেন। এইভাবে গ্রাজুয়ালি সে লাইসেন্সটা তার বৃদ্ধি পাবে। গাড়িতেও সেম, যে আপনি লাইট ভেহিকেল বা এই ধরনের ইয়েগুলো, 4 চাকার গাড়ি, এরপরে 4 চাকা গাড়ি শেখানোর জন্য আপনি যে 4 চাকার যে সেডান কার এবং 4 চাকার যে হাইয়েস্ট যেগুলো আছে সেগুলো ড্রাইভিং সিস্টেম কিন্তু আলাদা, আপনি একই লাইসেন্স তাদেরকে দিয়ে দিচ্ছেন। এইটা হইতে পারে না। যে 4 চাকার সেডান কার চালাবে আর যে হাইয়েস্ট চালাবে তাদের মধ্যে মানে ওই গাড়ির লেন্থ, উইথ, সবকিছু, ড্রাইভিং পজিশন সবকিছু কিন্তু আলাদা। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লাইসেন্সিং এর ব্যবস্থা রাখতে হবে এবং সবাইকে পুনরায় ট্রেনিং দেওয়াইতে হবে। যে যত ভালো লাইসেন্সি ড্রাইভিংই পারুক না কেন, সবাইকে বলতে হবে যে তুমি আগামী অমুক অক্টোবর মাসের 2025 সালে অক্টোবর মাসের 1 তারিখের আগে তোমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে এবং তুমি ড্রাইভ করার জন্য অপারক। কেন? আমাদের এরপর থেকে আমরা বাম পাশে চলবো না, আমরা চলবো ডান পাশে। মোটরসাইকেল হোক, রিক্সা হোক, 3 চাকা রিক্সা হোক, অটো হোক, সিএনজি হোক, ইভেন সাইকেল হোক, সবাইকে রাস্তায় চলার ট্রেনিংটা দেওয়া খুবই জরুরি। সিগন্যাল মানানোটা খুব জরুরি, যে এই সিগন্যাল এইটা এরকম মানতে হবে। যে সিগন্যাল যদি না মানে সেটার জন্য যে ফাইনের ব্যবস্থা, সেটাতে আমি পরেই আসি। তো আপনি যখন ঘোষণা দিলেন যে লাইসেন্স সবার ক্যান্সেল হয়ে যাবে এবং সবাই বাম পাশে চালানো
বাতিল হয়ে যাবে এবং ডান পাশে চালানোর জন্য পুনরায় লাইসেন্সিং নিয়ে তারপরে তাকে গাড়ি চালাতে হবে। তাহলে সে লাইসেন্স নেওয়ার জন্য পরীক্ষা দিতে বাধ্য হবে। এবং আপনি যদি স্ট্রিক্টলি তাদেরকে পরীক্ষা নিয়ে পাশ করা ভিত্তিতে লাইসেন্সটা দেন, যে অমুক ড্রাইভিং লাইসেন্সে বা অমুক ভেহিকেল চালানোর জন্য সে ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে, তাকে শুধু স্পেসিফিক ওই গাড়ি বা ওই টাইপের গাড়ি, সেদান কার হোক বা হাইয়েস হোক বা মিনি ট্রাক হোক, মিনি ভ্যান হোক, ছোট ট্রাক যে চালাবে সে ছোট ট্রাকই চালাবে, সে বড় ট্রাক চালাতে পারবে না। মিডিয়াম ভেহিকেল যেগুলো চালাবে, মিডিয়াম সাইজের ট্রাক বা 3 টন বলেন 5 টন বলেন, সেগুলো যে চালাবে সেই 10 টনের ট্রাক চালাতে পারবে না। সে ওই লম্বা ট্রেইলার ট্রাক বা সেমাই ট্রাক যেটা আছে সেটা চালাতে পারবে না। এটার ব্যবস্থা আপনাকে করতে হবে। প্রত্যেকটা সেগ্রিগেশন থাকতে হবে, যে ট্রাকিং যে করবে তার জন্য প্রত্যেকটা ছোট ট্রাক থেকে বড় ট্রাক আলাদা আলাদা লাইসেন্সিং এর ব্যবস্থা করতে হবে। সে গ্রাজুয়ালি ওই লাইসেন্সিং এর জন্য পরীক্ষা যতবার দেবে, প্রথমে পাবে ছোট ট্রাকের, সে 3 মাস চালালো 6 মাস চালালো, এরপরে গিয়ে সে অ্যালাউড হবে বড় ট্রাক চালানোর পরীক্ষা দেওয়ার জন্য। সে যদি পরীক্ষায় পাশ করে তখন গিয়ে আপনি তাকে বড় ট্রাকের লাইসেন্স দেন। তারপরে গিয়ে যদি মিডিয়াম ট্রাক, এরপরে গিয়ে বড় ট্রাকের জন্য আবার পরীক্ষা দিতে হবে। আবার সে যদি পাশ করে, বড় ট্রাক চালিয়ে পাশ করে, তাহলে সে বড় ট্রাক চালানোর লাইসেন্স অর্জন করবে। এইভাবে সবগুলো ইয়েতে আপনার মোটরসাইকেল যেমন 150 সিসি, 250 সিসি, 350 সিসি বা 300 সিসি, এরপরে 450, 650, 800, 900, আপনি এরপর উপরে যান, সুপার বাইক যেগুলো আছে সেগুলো চালানোর জন্য ইয়ে দেন। তাতে করে কি হবে, একটা কন্ট্রোল থাকবে। যে কেউ 800 সিসির একটা বাইক, 900 সিসির একটা বাইক নিয়ে হাঁকাতে গিয়ে এদিকে ড্রাইভিং কোনো জায়গায় লাগিয়ে দিয়ে বা উল্টে গিয়ে অ্যাক্সিডেন্ট করে নিজের জীবন হারাবে না এবং সবার জীবন রিস্কে ফেলবে না। সবাইকে লেনে কিভাবে গাড়ি চালাতে হয়, কোন কোন সিগন্যাল কিভাবে কোন দিক দিয়ে যাবে, ওভারটেক কখন করবে না, এগুলো জানানোর জন্য এই 1 বছরের মধ্যে আপনি তাদেরকে এগুলো শিখিয়ে ফেলবেন। যে পাশ করবে তাকেই লাইসেন্স দেবেন, যে পাশ করতে পারবেন তার লাইসেন্স ক্যান্সেল। এবং পরবর্তীতে তাদেরকে পুনরায় পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে লাইসেন্স নিতে হবে, তারপরে রাস্তায় নামতে হবে। এখন এইটা করার পরে 1 বছর পরে আগামী 2025 সালের কথার কথা এটা বলছি, যে আগামী 2025 সালের অক্টোবরের 1 তারিখে আপনি সব ক্যান্সেল করে দিলেন। এর মধ্যে আপনি রোড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেললেন, যত সিগন্যালিং এর যে ব্যবস্থা আছে সেটা রাইট সাইডে যেভাবে রাইট সাইড সিস্টেমে সেভাবে ব্যবহার করলেন, যত সাইন, যত সিগন্যাল, রেড লাইট, গ্রিন লাইট, এগুলো এবং ক্যামেরা, এআই ক্যামেরা বসান। প্রত্যেকের যখন লাইসেন্স দেবেন তখন প্রত্যেকের ওই ফেস ট্র্যাকিং সেটার ব্যবস্থা করবেন। এবং লাইসেন্স প্লেটটা সেটা পেছনে এবং সামনে, মোটরসাইকেলের হোক গাড়ির হোক, সব জায়গায় পেছনে সামনে 2 দিকেই থাকতে হবে এবং ডিজিটাল লাইসেন্স প্লেট হতে হবে। এবং এটা বাংলায় হওয়া যাবে না, ইন্টারন্যাশনাল পদ্ধতিতে ইংরেজিতে হইতে হবে, যেখানে বাংলাদেশের পতাকাও থাকবে, বিডি বা এরকম সংক্ষেপে পুরো ইলাবোরেশনে বাংলাদেশ লেখা থাকতে হবে। এবং প্রত্যেকটা ডিভিশন বা ওয়াইজ তাদের লাইসেন্সিং এর নামটা এগুলো সব আলাদা থাকতে হবে। অনেক সিস্টেম আছে, এটা নিয়ে আমি একটা পোস্টও দিয়েছি, তো সেখানে বিস্তারিত আমি বলেছি এই বিষয়ে। এরপরে এটা যখন আপনি করলেন, 1 বছর পরে যারা যারা লাইসেন্স পাচ্ছে তাদেরকে পারমিট করে দেন, যারা পাচ্ছে না তাদের সবার লাইসেন্স ক্যান্সেল করে দেন। এবং যখন নতুন লাইসেন্স দিচ্ছেন তাদের সবাইকে এআই এর মাধ্যমে সবার ফেস ট্র্যাকিং এর ব্যবস্থা করবেন এবং পাশাপাশি লাইসেন্স ট্র্যাকিং এর ব্যবস্থা রাখবেন এআই এর মাধ্যমে। তাতে করে কেউ যখন সিগন্যাল ভাঙবে, কেউ যখন রুল ব্রেক করবে, তাকে ইমিডিয়েটলি তাদেরকে শাস্তির আওতায় আনা যায়। একটা ফাইনের ব্যবস্থা করবেন, যে একটা রিক্সাওয়ালা যে রিক্সা চালাচ্ছে সে উল্টা দিকে যদি যায়, মিনিমাম 5,000 টাকা হইতেছে তার ফাইন উল্টা দিকে যাওয়ার জন্য, বা যে কোনো রুল ব্রেক করার জন্য। যে একটা লাইন সে সিগন্যাল দেখছে, যে রেড সিগন্যাল, গলি থেকে সে কোনো একটা আরেকটা মেইন রোডে ঢুকছে, সে দেখছে যে রেড সিগন্যাল, কিন্তু সে সেটা ভাঙলো, তাকে 5,000 বা 10,000 টাকা জরিমানা দেন। পরবর্তীতে সে চিন্তা করবে যে আমি সিগন্যালটা না ভাঙি। যত্রতত্র গাড়ি দাঁড়ানোর জন্য গাড়িগুলোকে এইভাবে জরিমানা করতে হবে। গাড়ির ড্রাইভার, বিশেষ করে বাসের ড্রাইভার যারা আছে, তারা 40-50 জন মানুষের জীবন নিয়ে ওখানে খেলা করে, গাড়ি এভাবে দোলাচ্ছে, করছে, এগুলো হতে পারে না, এগুলো বন্ধ করতে হবে। যার ফলে প্রত্যেকটা ড্রাইভার যারা, তাদেরকেও আপনি শিক্ষিত লোকদেরকে নেন না। বাংলাদেশ থেকে বাইরে গিয়ে যারা কামলা খাটতেছে, আমরা প্রবাসী হিসেবে যাদেরকে দেখি, যে ওখানে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করতেছে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা অমানসিক পরিশ্রম করছে। তো তাদেরকে আপনি ড্রাইভিং এর ট্রেনিংটা দিয়ে বাংলাদেশে ড্রাইভিং এর ব্যবস্থা করে দেন, 40,000 টাকা বেতন দিয়ে দেন না, তারা ভালোভাবে চালাবে। অ্যাটলিস্ট গাঞ্জুটটা যারা আছে, গাঁজাখোর যারা আছে, তাদের সন্ত্রাসী যারা আছে, এদের থেকে তো ভালো ভালো চালাবে, এদের থেকে ভালো তারা সিগন্যাল মানার চেষ্টা করবে, পারফর্ম করার চেষ্টা করবে। সেদিক থেকে আপনারা এই জিনিসগুলো বিবেচনা অবশ্যই করার আছে এবং এই জিনিসগুলো দেখার আছে। এবং বাংলাদেশের রোড ট্রাফিক সিস্টেম
যেগুলো আছে তার মধ্যে সেটা সমাধান করার জন্য এই একমাত্র উপায় যে আপনি বাম দিকে যে ড্রাইভিং সেটা টোটালি ক্যান্সেল করে দিয়ে সবার এই বাম দিকে চালানোর জন্য যত লাইসেন্স আছে সব ক্যান্সেল করে দিয়ে সবাইকে নতুন করে পরীক্ষা দেওয়াবেন ডান সাইডে গাড়ি চালানোর জন্য, এবং যারা পাস করবে তাদেরকে আপনি নতুন করে লাইসেন্স দেবেন, আদারওয়াইজ দেবেন না। সেটা মোটরসাইকেল হোক, 3 চাকার কি বলে এটাকে, 3 চাকার রিক্সা, অটো, সিএনজি হোক, 2 চাকার সাইকেল হোক, 2 চাকার মোটরসাইকেল হোক, 4 চাকা, 6 চাকা, 10 চাকা, সেমাই ট্রাক, 18 চাকা, 20 চাকা, যত বড় চাকারই হোক না কেন, প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টে সবাইকে আলাদা আলাদা ট্রেনিং এর মাধ্যমে, আলাদা আলাদা পরীক্ষার মাধ্যমে লাইসেন্সিং এর ব্যবস্থা করার পরে তাদেরকে চালানোর সুযোগ দিতে হবে, এবং 1 বছর একটা টাইম পিরিয়ড, এর মধ্যে আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে সিগন্যালিং এর ব্যবস্থা সবকিছু করে ফেলবেন, যার ফলে খুব দ্রুততম সময়ের মধ্যে এই যে ইনডিসিপ্লিন সেটা কিছুটা হলেও অ্যাটলিস্ট 50-60% হলেও কমে আসবে। এবং যেটা হবে সেটা হচ্ছে যে আরেকটা জিনিস, ফুটপাত এবং রাস্তা দখলের যে ট্রেন্ড বাংলাদেশে আছে, এটা যখন বন্ধ করে দেওয়া হবে টোটালি, তখন দেখা যাবে যে এটা 80%-এ চলে আসবে। বাংলাদেশের যে ইনডিসিপ্লিনারি রোড যেটা আছে, রোড ব্যবস্থা আছে, রাস্তা ব্যবস্থা আছে, যেখানে শুধুমাত্র মানবসৃষ্ট জ্যাম, মানবসৃষ্ট যে সেগুলো সবকিছু 80% মিটিগেট হয়ে যাবে। এবং সর্বশেষ যে জিনিসটা থাকে সেটা হচ্ছে রাস্তা পারাপার। ফুটপাত ক্লিন রাখতে হবে, ফুটপাতেই মানুষ চলাচল করবে, রাস্তায় না। ফুটপাত বড় করতে হবে, ফুটপাত ক্লিন থাকতে হবে, ফুটপাতেই মানুষ চলাচল করবে, নিচের রাস্তায় না। এবং রাস্তা ক্রসিং এর জন্য জেব্রা ক্রসিং থাকবে, শুধুমাত্র ওই ক্রসিং দিয়ে মানুষ রাস্তা পার হবে, এর বাইরে অন্য কোথাও না। ওই যে ফেস ট্র্যাকিং এর কথা বললাম না, ফেস ট্র্যাকিং যারা লাইসেন্স নিচ্ছে না তাদের ফেস ট্র্যাকিং কিভাবে করবেন আপনি? এনআইডিতে সবার আপডেট ছবি নেওয়ার জন্য ডাকবেন, এনআইডির জন্য সবার আপডেট ছবি নেওয়ার জন্য ডাকবেন, এবং সেখানে আপনি সবার ছবি এআই ট্র্যাকিং এর মাধ্যমে যা টেকনোলজি ব্যবহার করে সবার ফেসটা ট্র্যাকিং এর ব্যবস্থা করবেন। এর ফলে যে লোকটা রাস্তায় নামছে তাকে, সে যখন যত রাস্তা পার হচ্ছে, তখন আপনি ওই যে ক্যামেরাটা থাকবে, সে ফেস ট্র্যাকিং এর মাধ্যমে তাকে ট্র্যাক করে তাকে জরিমানা করে দেবে যে তুমি যত রাস্তা পার হয়েছো, জেব্রা ক্রসিং মানো নেই, ফুটওভার ব্রিজ থাকতেও তুমি এদিক দিয়ে হেঁটেছো, যেটা তোমার জীবন এবং অন্যদের জীবন বিপন্ন করছে, সেজন্য তোমাকে মিনিমাম 5 থেকে 10,000 টাকা জরিমানা করা হচ্ছে। জরিমানাটা হইতে হবে হাই। বাংলাদেশের মানুষ টাকার কাঙাল, বাংলাদেশের মানুষ টাকার লোভী, এবং একই সাথে বাংলাদেশের মানুষ টাকাকে ভয় পায়। আপনি পাশায় দূরে ট্রাস বাড়ি দেবেন, তাতেও বাঙালির যায় আসবে না, ও জীবনে অপমানিত বোধ করবে না, ও লজ্জাও থাকবে না, ও মার খেয়ে এদিকে চলে যাবে, ভুলে যাবে। কিন্তু ওকে যখন আপনি টাকা চার্জ করবেন, ও তখন পেছনেও ঘা লাগবে, এখানেও ঘা লাগবে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে, এবং এই জিনিসটা বাড়াতে হবে। তারপরে দেখবেন যে 80% আপনার 80-90% আপনার রোড যে প্রবলেম, যে রোডে যে ট্রাবল, যে রোডে যে জ্যাম, সেটা কিন্তু কমে আসবে। এরপরে অন্যান্য বাকি যে 20% যেটা থাকে সেটা হচ্ছে আপনার প্ল্যানিং, যে কোন নিয়ে কোন দিক দিয়ে যাবে, কোন নিয়ে কিভাবে যাবে না, এই জিনিসগুলো। এবং আমি বিভিন্ন জায়গাতে দেখি যে রাইট সাইডে যখন আপনি গাড়ি চালাতে যাইবেন আমাদের বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে, তখন দেখবেন যে অনেক সমাধান কিন্তু হয়ে গেছে, যেটা আমরা বাম সাইডে চালাতে গিয়ে বিভিন্ন সমস্যা ফেস করি, ডান সাইডে চালাতে গেলে দেখবেন যে অনেক সমাধান অটোমেটিক্যালি সমাধান হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো যদি আমরা কনসিডারেশন আনি, গভর্নমেন্ট যদি কনসিডারেশনে আনে, আশা করা যায় যে বাংলাদেশের যে ট্রাফিক কনজেশন, স্পেশালি ঢাকা শহরের মতো একটা বস্তি মেট্রোপলিটন শহর, বস্তি শহর যেটাকে আমরা এখন বলি, কিছুটা বস্তিগিরি কমেছে, বাট আরো একটা সত্যিকারের শহর এটা হওয়া উচিত। কারণ আমরা বাংলাদেশে একটা মাত্র শহর, আমাদের দেশে শহর হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট 20টা, কিন্তু শহর হয়ে গেছে মাত্র একটা, আর বাকিগুলো সব মফস্বল। তো একটা শহরকে যদি আপনি সেখানে ট্রাফিক কন্ট্রোল করতে না পারেন, তাহলে কিসের উন্নয়ন, আপনি কিসের উন্নয়নের গান গাইবেন? আমরা এই দিক দিয়ে এই জিনিসটা কনসিডার করতে পারি গভর্নমেন্ট যারা আছে বা যারা আসবে। আর আমার কাজ বলা আমি বলে গেলাম। ভালো থাকবেন।